নানান কারণে আমাদের ফোন অ্যাপ লক করে রাখার প্রয়োজন পড়ে। আর অ্যাপ লক করে রাখার সুবিধাটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিনের লক বা প্যাটার্ন কেউ যদি জানে, আপনার যে অ্যাপস গুলো আছে যেরকম ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইউটিউব, এগুলো কেউ রান করতে পারবে না। এই হচ্ছে মূলত সুবিধা। তো কথা না বাড়ি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনে অ্যাপস গুলো অ্যাপ লক করে রাখবেন। তো তার জন্য আমরা চলে যাবো মোবাইল ফোনের স্ক্রিনে। বন্ধুরা, স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব অ্যাপ লক। এখানে গিয়ে আমরা সার্চ করব, এই অ্যাপ লক লিখে যদি সার্চ করি, স্ক্রল করে নিচে দিকে গেলে আপনার এই অ্যাপসটি দেখতে পারবেন। সো এই অ্যাপসটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। সো এটা আমরা ইনস্টল করে নেব। এখন আমরা ওপেন করব। খুব সহজ এবং সিম্পল একটা বিষয়। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে এখানে লেখা আছে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন। আপনি এটাকে চাইলে যে কোনো একটা প্যাটার্ন দিতে পারেন। আমি একটা প্যাটার্ন দিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার প্যাটার্ন। সো সেকেন্ড টাইম আরেকবার আপনাকে প্যাটার্ন দিতে হবে। সো সেকেন্ড টাইম আমি আবার প্যাটার্ন দিলাম। এখন হচ্ছে আপনি যদি মানে সিকিউরিটি হিসেবে প্যাটার্নের পাশাপাশি যদি কোনো পিন দিতে চান, সেটাও দিয়ে দিতে পারেন। এই যে লেখা আছে হর্স ইউর লাকি নাম্বার, মানে এটা পিন নাম্বার বা লাকি নাম্বার যেটাই বলেন। সো আমি একটা পিন নাম্বারও দিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে এখানে ডানে ক্লিক করবে এবং 3 নাম্বার স্টেপ এখানে দেখেন যেগুলো হচ্ছে আপনার এই যে রাইট চিহ্ন দেওয়া আছে, এই যে রাইট চিহ্ন দেওয়া আছে, এগুলো মূলত অ্যাপ লক করা নাই। তো যদি আপনি যেগুলো তুলে নেবেন, এই যেটা আমি তুলে নিলাম, এটা তুলে নিলাম, এই ফেসবুক তুলে নিলাম এবং মেসেঞ্জার তুলে নিলাম, আর বাকি সবগুলোতে আমি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি। রাইট চিহ্ন মানে হচ্ছে এগুলোতে অ্যাপ লক থাকবে না, আর যেগুলো হচ্ছে আপনি যেভাবে তুলে দিবেন এগুলোতে আপনার অ্যাপ লক থাকবে। যে কীরকম, এই যে ফেসবুক লাইটে আমি মেসেঞ্জারে এবং টিকটকে আমি তুলে দিচ্ছি যেন কেউ আমাদের এই অ্যাপসগুলোতে না ঢুকতে পারে। সো এখন আমরা কি করব, যে অন ট্যাপ নিচে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এগুলো এখন আপনাকে, এই যে এগুলোকে আপনাকে এখন মানে সবুজ করে দিতে হবে। এখানে ক্লিক করতে হবে। আমি একটা উপরেটাতে ক্লিক করলাম, দেখতে পারতেছেন। তারপর এখানে অ্যালাউ করে দিলাম। এখানে কোনো সমস্যা নেই, আপনারা অ্যালাউ করে দেবেন। সো এই যে দেখেন, তারপর হচ্ছে এই অ্যাপ লক আমি এটা অ্যালাউ করে দিলাম। এই যে দেখেন সবুজ হয়ে গেছে। সেমভাবে তিনোটা আপনারা এভাবে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে? সো তিনোটা অ্যালাউ করা হয়ে গেলে আপনি এরপর সবগুলো অ্যালাউ করে দিবেন। ওকে, আপনার অলরেডি অ্যালাউ কাজ শেষ। মানে আপনার যে অ্যাপসগুলো আপনি চাচ্ছিলেন করতে, অ্যাপ লক করতে, এগুলো অ্যাপ লক হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাবো যে অ্যাপ লক হয়েছে কিনা। সো এখান থেকে আমরা চলে যাব। তো যেহেতু আমরা ফেসবুক লাইট আমরা অ্যাপ লক দিয়েছিলাম, সো এটা থেকেও আমরা দেখবো যে অ্যাপ লক হয়েছে কিনা। সো এখানে আমরা যাব। এই দেখছেন অ্যাপ লক দেখাচ্ছে, মানে এখন আমাকে সেই প্যাটার্নটা দিতে হবে, যে প্যাটার্নটা দিতে হবে। যদি আপনার এই প্যাটার্নটা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার সচল হয়ে যাবে, মানে ঢুকতে পারবেন। তো সেমভাবে যদি আমি আবার দেখাই, দেখেন আবারও যদি ফেসবুক লাইটে ক্লিক করে দেখেন, আবার কিন্তু আপনাকে অ্যাপ লক দিতে হচ্ছে। আবার এটা যদি আপনার ফোনে মানে দেওয়া থাকে, আপনার ফিঙ্গার দেওয়া থাকে, ফিঙ্গার দিলেও কিন্তু কাজ হবে। দেখেন আমি ফিঙ্গার দিচ্ছি, এই যে আমার ফিঙ্গার দেওয়ায় কিন্তু কাজ হয়ে গেছে। সো এভাবে কিন্তু কাজ হয়ে গেছে। যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে যেটা করবেন, আবার আপনার সেই অ্যাপ লকে যাবেন। এই যে অ্যাপ লক, আমার এখানে যে অ্যাপ লক, এই অ্যাপসটাতে আমরা যাব। যাওয়ার পরে যেটা আমার হয় নাই, মানে আমি অ্যাপ লক দিয়েছিলাম বাট অ্যাপ লকটা হয় নাই, সেক্ষেত্রে আবার নতুন করে আপনি দিতে পারবেন। সো এরকম একটা ইন্টারফেস, আবার নতুন করে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনাকে এই যে অ্যাপ লক, এখানে পাওয়ার প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। সো যাদেরটা হয় নাই তারা আবার এখান থেকে নতুন করে অ্যাপ লক করে নিতে পারবে। সো এখানে যদি আপনার মানে এই যে তালার চিহ্নটাতে ক্লিক করেন, আপনার অ্যাপ লক হয়ে যাবে। যেরকম আমি যদি ক্লিক ফ্যানজি বা ক্যালকুলেটর অ্যাপ লক করে রাখতে চাই, এই যে এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। সিম্পলি ক্লিক করলেই হয়ে যাচ্ছে। সো আশা করি আজকে এই ভিডিওটা আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যেন অন্যরা ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।